This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সল্টলেক থেকে জাফরাবাদ পদে পদে প্রশ্নের মুখে পুলিশ। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগের দিন রাতে জাফরাবাদে হিংসায় নিহতদের বাড়ি মেরামতের অভিযোগ। হিংসার ছাপ বুঝতে পুলিশে নাকি মেরামত করেছে। যেখানে নিহতদের পরিবার রয়েছে সেই বিধাননগরের সেফ হাউসেও পুলিশি হানার অভিযোগ উঠেছিল। পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে নিহতদের পরিবার মামলার অনুমতি বিচারপতির। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মঙ্গলবারও সেখানেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার চলে আসে কলকাতায়। তারা আশ্রয় নিয়েছিলেন বিধাননগর সেফ হাউসে। অভিযোগ, রাতের অন্ধকারে বিধাননগর পূর্ব থানা 40 জন পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবে। ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। না, আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসে। অন্যদিকে পুলিশের দাবি তাদের অপহরণ করা হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টাও করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও, কোন বেসিসে এসেছো। তার কাছে নেই। লেডি কনস্টেবল এসছেন, তার কাছে আইডি কার্ড নেই। যা ভেঙে পুলিশ প্র্যাকটিক্যালি কিডন্যাপারের কাজ করেছে। মুখ্যমন্ত্রীর সামনে হাজির করানোর জন্য এবার পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পুলিশকে কাঠগড়ায় তুলে সুদ চড়াচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিধাননগর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। মুর্শিদাবাদে গিয়ে পাল্টা সুদ চড়ালেন মুখ্যমন্ত্রী। দুটো পরিবারের সাথে একা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া যায় না, তো নিরাপদ ব্যবস্থা দিতে হবে। ওখানে মুর্শিদাবাদে বিপদ দেখে কলকাতায় এলো, কলকাতায় তো আরো বিপদ। বিধাননগরে সেফ হাউসেই শুধু নয়, জাফরাবাদেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। মুখ্যমন্ত্রীর সফরের আগের রাতে জাফরাবাদ গ্রামে উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি, নিহত বাবা ছেলের বাড়িতে কেউ বা কারা হানা দেয়, এরপর ভেঙে যাওয়া সদর দরজা মেরামত করে দিয়ে যায়। গ্রামবাসীদের নিশানায় পুলিশ। ওই ঘরে চিটকি ভেঙে না, এই ঘরে তালা ভেঙে লাগানো হয়েছে। কে লাগিয়েছে? থানার লোক। যদি বলে কেউ কি তোমার দরজাটা ভাঙা আছে, আমি ভালো করব, সেটা উত্তর তো দিনের বেলায় পেতে পারতো। হ্যাঁ, তো রাত্রের বেলায় কেন করলে? অভিযোগ, ঘটনার সময় গোটা এলাকায় বিদ্যুৎ ছিল না। বন্ধ ছিল ওই বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে লাগানো সিসিটিভি ক্যামেরা। এমনকি পড়শিদের বাড়ির দরজার বাইরে থেকে শিকল তুলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, মুখ্যমন্ত্রী সফরের আগে হিংসার সব চিহ্ন মুছতেই দরজা মেরামত করা হয়েছে। অফ ছিল, লাইট অফ করেছিল। এখানে হ্যালোজেন, সামনে হ্যালোজেন আছে, হ্যালোজেন অফ করে দিয়েছে, এই কাজ করেছে। আপনার নাইটে যারা ডিউটি ছিল ওরা কথা বলুন, ওরা আছে এখানে। তাদের বাড়ির গেটও আটকে দিয়েছিল। হ্যাঁ, আটকা ছিল, বাইরে থেকে আটকা ছিল। ওই বাড়ির একটি বাড়ি পরে অন্য একটি ব্যক্তির বাড়িতে গোটা রাত পাহারায় ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। কে বা কারা বাড়িতে এসেছিল তা বলতে পারছেন না তারাও। আলাদা ছিল না, তো বাড়ির গেটটা চেঞ্জ করেছে। আমরা এখানেই ছিলাম, ওইদিকে তো আমরা কি হয়েছে আমরা কোনো খবরও পাইনি, ওই জন্য আমরা যেতে পারি। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের। বাড়ির লোকের পারমিশনের প্রয়োজন অবধি অনুভব করছে না, তারা সারিয়ে দিচ্ছে যাতে মুখ্যমন্ত্রী এসে দেখে সব ঠিক আছে। জাফরাবাদে এখনো আতঙ্ক পুরোপুরি কাটেনি। বেশ কিছু বাড়ি ফাঁকা, এখনো ঘরছাড়া কয়েকটি পরিবার। বাসিন্দাদের দাবি, অনেকে বাড়ি ফিরে এলেও থাকার সাহস দেখাতে পারেননি, তাই অন্যত্র চলে গেছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রায় 3 সপ্তাহ পর হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী আজ বহরমপুরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। কাল ধুলিয়ানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সুতিতে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গেও। मुर्शिदाबाद में मैं पहले जा सकती थी, लेकिन जब तक हमारा कोई चीज़ अगर कुछ हो, स्टेबिलिटी ना आए, पीस मेंटेन ना हो,
तब तक हम लोगों को जाके डिस्टर्ब नहीं करना चाहिए, ये हम बराबर मांगते हैं। स्टेबल बहुत दिन से हो गया, लेकिन हमारा जगन्नाथ धाम का प्रोग्राम था, वो बहुत दिन पहले हम अनाउंस किया था, तो वो प्रोग्राम करके उसको इस्तेमाल करके तब मैंने आज जा रहा हूँ। অনেক আগেই যাওয়া উচিত ছিল, এত দেরি কেন করলেন? তার মানে উনি যে সংখ্যালঘুদের যে ভোটের আশায় বসে আছেন, মানে সেই ভোট তো পাচ্ছেনই উনি, এবং সেই জন্য হিন্দুদেরকে অবহেলা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এটা প্রমাণিত। নাটক, দিদিভাই নাটক করবেন, সেই নাটকটা আবার পশ্চিমবাংলা টিভিতে দেখতে হবে, সেই নাটকটা আবার দেখতে হবে। উনি যাবেন 247 জন যে ধরা পড়েছে, সেই 247 জন যে ওসি অ্যারেস্ট করেছে, সেই 247 জন যাতে ছাড়া পায় তার জন্য এসপির সঙ্গে কথা বলতে যাবেন। বলছি তো মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্যে আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে, তারা বলেছে পরে আমরা ভালো করে করব। শুনে রাখুন। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কড়া রিপোর্ট রাজ্যপালের। পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশের ইঙ্গিত। পূর্ব পরিকল্পিত হামলা, স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতার উল্লেখ করে রিপোর্ট রাজ্যপালের। ধর্মীয় পরিচয় জেনে রাজনৈতিক হিংসা হয়েছে, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুক কেন্দ্র, সুপারিশে এমনটাই ইঙ্গিত রাজ্যপালের। এলাকায় স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ আনন্দ বোসের। আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই, রেজাল্ট চাই, উই ওয়ান্ট রেজাল্ট। উনি বলেছেন ফার্দার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক, এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয়, আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে। কিন্তু রিপোর্টটা ওয়েলকাম করার মতো। মাননীয় রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন, তিনি যা দেখেছেন করেছেন, এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গে শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে, আমিও তার মধ্যে একজন। এই রিপোর্ট নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তুলকালাম চলছে, তখন এই সম্পর্কে কোনো তথ্য তার কাছে নেই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। मेहरबानी करने चाहूँगी, हमारे पास ऐसा कोई जानकारी, कोई इन्फॉर्मेशन नहीं है, एंड राज्यपाल इज नॉट ओके, ही इज नाउ इज इन हॉस्पिटल, लेट वी प्रे टू गॉड फॉर हिज स्पीडी रिकवरी, नथिंग एल्स। এই মুহূর্তের খবর, গুলশান কলোনিতে ফের উত্তেজনা। কলকাতা পুরসভার গাড়ি ভাঙচুরের অভিযোগ। সোমবার এলাকায় পাইপলাইন কাজ করতে এলে পুরসভার কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। কাউন্সিলরকে গুলি করে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকার উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। আনন্দপুর থানার ভূমিকা নিয়েও প্রশ্ন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। কাজ বন্ধ কর, আর ওই আপনার পাঁচলি লেজে একবার কোপ ঝেড়েছে, একটা কোদল চালাইছে, দিয়ে তো উঠে পালিয়ে গেছি তোড়ে। এসেছে 8-10 জন, ওদের মধ্যে সাদ্দাম, ফাইয়ুম, জাতুন, এসে বলছে কাউন্সিলরকে গুলি মেরে দেবো তোদেরকে। আমরা পাড়ার লোকাল ছেলে, আমার ঘর বাড়ি আছে, আমরা ভোট দিই তো কী আছে, খাটি ইলেকশনে। দাতুনেই লোক, দাতুন করলো গ্যাংস্টার ওরা। আনন্দপুর থানায় এর আগে 10 থেকে 12 বার কমপ্লেন করা হয়েছে, মাস পিটিশন করা হয়েছে, কিন্তু আনন্দপুর থানার কোনো অ্যাকশন নেয়নি এদের বিরুদ্ধে। সকালবেলা কমপ্লেন করলে দুপুরবেলা ডাকে, সন্ধ্যাবেলা ছেড়ে দেয়। এদের এগেনস্টে খুন, রেপ, সমস্ত রকমের অভিযোগ আছে। গুলশান কলোনির ডেভেলপমেন্ট একটা অংশ চাইছে না। এসইআরএসকে জানিয়েছি, আমি দরকার হলে সর্বোচ্চ স্তরে জানাবো। প্রকাশ্যে সভামঞ্চ থেকে বিজেপি নেতাদের ঘরছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির। মুখ্যমন্ত্রীর বদনাম করলে ঝাঁটা পেটা করে তাড়ানোর নিদান দিয়ে বিতর্কে তৃণমূল নেতা রেজাউল খাঁ। তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ্যে এমন বক্তব্যের বিতর্ক রাজনৈতিক মহলে। পাল্টা তৃণমূলের ভাষাতে তৃণমূলকে জবাব দেওয়ার হুঁশিয়ারি বিজেপির।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করলে আপনারা ঝাঁটা পিটা করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনারা যদি সঙ্গে থাকেন, যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম, যেভাবে লোকসভা ইলেকশন করেছিলাম, আপনারা মা বোনেরা যদি সঙ্গে থাকেন, বিজেপির কয়েকটাই চেংড়া নেতা আছে, সেই নেতাগুলোকে আমি বাড়ি ছাড়া করব। রাজনৈতিকভাবে বিজেপির চাংড়াদের, বিজেপির উন্মাদদের, যারা জাতি ধর্ম ঝগড়া লাগায়, গন্ডুল লাগায়, তাদেরকে রাজনৈতিকভাবে গচ্ছাড়া করবই। এটা চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্ট মহিলাদের জন্য যেটা করেছে, সেটা শুধু আমাদের রাজ্যের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটাকে বিজেপি কপি করছে এখন। তো মহিলারা এমনিতে তাদের আচারাপিটা করবে, ওটা আমায় বলতে হবে না। আমাদের প্রতিটি বুথে এবং প্রতিটি মোড়ে যেভাবে আন্দোলন শুরু হয়েছে তা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা মহিলাদেরকে বিব্রত করতে চাইছে। কারণ শাহজাহান যেভাবে অত্যাচার করেছে, এখানেও যদি কোনো বাবর ঔরঙ্গজেব সেই অত্যাচার করতে শুরু করে বা এই ধরনের কথাবার্তা বলতে চায়, তাহলে আমরা এই জেহাদি তৃণমূলকে আমরা তাদের ভাষাতেই কড়া জবাব দেব এবং আমরা এই ভোটে তাদেরকে রুখে দেব। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।